আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি ফারহানা হইলাম সিলেট থাকি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু হইলো ঈদের আগর দিনের ভিডিও। তো ঈদের পরের দিন ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ একটু বেড়ানি গেছিলাম কি, আর আইতে আইতে কিন্তু প্রায় বাজি গেছে রাত 8টা। তো এর লাগি আর কোনো রকম ভিডিও আপলোড করছি না, ওই রাত বাজি গেছে অনেক, তো এর লাগি আর ভিডিও আপলোড করতে পারছি না। তো ঈদর আগর রাত মানে চাঁদ রাত আমি কিন্তু রোজা রাখলাম। তো সকালকে উঠিয়া গেছিলাম কি বাড়িত, আর আমার আম্মা রোজা রাখলা, তো একসাথে আর কি ইফতার করছিলাম। আর একটু ইফতার বাদে কেনাকাটা থোড়া তাকি বার হইছিলাম তানিশার আব্বুর সাথে। তো ওই যে সকালকে অবস্থা সারা রাত বৃষ্টি দিছে, তো একটা মিনিটও আঁকি না বৃষ্টিটা থামছে না একবারে 2টার পর তাকিয়া। তো এখনও কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলেরও। তো এখন বাজের সকাল প্রায় 8টা। তো উঠছি ঘুম তাকিয়া হইব 7:30 বা 7টা হইব, ঘুম তাকে উঠছি। তো উঠিয়া ঘুম তাকে উঠিয়া একটু সকালকে উঠলে তো একটু আলসামি থাকে, তো ওই আলসামি প্রায় 1 ঘন্টা গেছে গি, আর গোসলও কিন্তু করছি না এত সকাল। তো আম্মাই গোসল করছেন, তারপরে তানিশারেও ঘুম তাকি তুলিয়া গোসল করিয়া দিলাইছিলা। আর ফাইনালি আমি গোসল করিয়া ইয়া এখন সেমাইটা বানাইয়া, যেহেতু আম্মা অন্যান্য কাম করা এর লাগিয়া। আর বাইরে কিন্তু বৃষ্টি দের গিয়া। তো আর নুডলসটা করলাম না, কইলাম যে গরম গরমে একবারে সেমাইটা খাইলিমু। আর ওই যে এখানের মাঝে আমি লাচ্চা সেমাইয়ের মাঝে চিনি, তারপরে দুধ দিছি, গুঁড়া দুধ। আর 1 প্যাকেট হইলো আমি লিকুইড দুধ গরম বয়াইছি, তার সাথে কিন্তু ডালচিনি, এলাচি আর তেজপাতা দিছিলাম। তো আমি কিন্তু এখন দুধটা আনিয়া ডালিলিমু, অনেকক্ষণ আমি জাল খাওয়াইছি দুধটা, আর দুধটা না বেশিও জাল খাওয়াইছি, এর লাগে একটু দুধ ঘন হয়ে গেছিল। তো ওই যে তার কারণে কিন্তু সেমাইটাও একটু ঘন হয়ে গেছে। আর দেখা যায় এই সেমাইটা না বেশি যতই দুধ দেই না খানে একবারে দুধটা টানি লাই আর এইরকমভাবে মাখা মাখা হয়ে যায়। তো এই সেমাইটা খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে না, তো আম্মায় খাইন এর লাগেও কিন্তু আনছন। আর তার যেহেতু সকালবেলা কিছু না খাইলে হইতো না, আর একবারে রান্না বাড়া করিয়া খাওয়া লাগবো। তো তানিশার আব্বুয়েও খাইরা, আর তার সাথে এই যে আমি বইয়া খাইয়ার, আর তানিশার আব্বুয়ে উবাই বইয়া খাইরা। তো বাইরে দেখতে পারাই কেন উবানো সবাই, কারণ বাইরে কিন্তু বৃষ্টিওর আর কিলা কিতা কর্তা একটাও বুঝিয়া পাইরা না গিয়া। তো আমি আবার বাইরে গেছি না, তো আমি বইয়া বইয়া ইকানোর মাঝে খাই আরও। তো গরু খাটার লাগে কিন্তু নমাজ শেষ করিয়া তানিশার আব্বু কিন্তু সে মাইটা খাইয়া নমাজ পড়াত গেছ লাগি। আর দেখতে পারা আমরা একবারে উঠানোর সামনে কিন্তু ফানি, তো একটু খেয়াল করলে বুঝতে পারবা। আর এই ফানির মাঝেও কিন্তু লঙ্গি ফিন্দিয়া আমার মামা তারপরে তানিশা আব্বু গেছেন নমাজও, কারণ প্যান্ট পরিয়া যদি যাইতা তাইলে কিন্তু সম্পূর্ণ প্যান্ট পরি গেল না। আর ওই যে গরু কাটার আগে আমি গরুটার একটু মাথা হাতিয়া দিয়ে, আমার কিন্তু খুব বেশি খারাপ লাগে গিয়া কুরবানি সময়। তো আসলে এত বেশি আনন্দ লাগে না, কারণ গরুটা খাটো হইবই লাগি। তো এই কয়দিন গরুটা সবার সামনে আসিল, আর এখন খাটো হয়ে যাব। তো দেখতে পারা তানিশার অবস্থা, তানিশা কিন্তু কান্দিতে কান্দিতে অবস্থা খারাপ, কারণ ও মনে করছে যে আমরা গরুটা খাটতাম না। তো গরুটা খাটা দেখি আমি কিন্তু ওরে গরু আনার চেষ্টা করছি, কিন্তু ও গরু আইছে না। তো কিন্তু বাইরেও আছিল, প্রথমে বুঝছে না। তো তারপরে যে সময় দেখছে যে গরুটা খাটিলছন, তো সেই সময় তো আর খান্দা আর থামেরও না। তো আমি পুরো হরিয়ারে লইয়া বই রইছি, আর আমি কিন্তু দেখছি না, কারণ আমার খুব বেশি ভয় লাগে, তার সাথে খারাপও লাগে গিয়া। এর লাগে আমি আর দেখছি না। তো একবারে ওরা গরুটা কাটার পরে একবারে যে সময় খাটি এখন মাংস খাটরা, তো সেই সময় আমি গিয়ে একটু মাংস খাটাত বইছি। তো এই যে দেখতে পারা এখানে বইয়া বইয়া হাড্ডি আঁকি ছোটো ছোটো করা, আর তার সাথে রক্ত, আর রক্তগুলা কিন্তু পানি দিছই না, কারণ বৃষ্টিতে এর কারণে কিন্তু রক্ত জারু গিয়া আর এক্সট্রা করে পানি মারা লাগেন না। আর ওই যে এর আগে কিন্তু মাংস কাটার পরেও কিন্তু রান্দার লাগিয়া এখানের মাঝে মাংস বুয়াইছেন আমার মামি, আর বড় ডেগো বুয়াইছেন, যেহেতু সবাই একসাথে খাইবা দুপুরের সময়টাত এর লাগিয়া। আর তানিশা আর আমার বোন একটাই কেন উবাই রইছন, তো তানিশারে খুব কষ্ট করিয়া আমি সামলাইয়া তারপরে ওরে রেডি করিয়া দিয়া তো হইয়ার ওরে সাজাইয়া দিমু। তো এর কারণে কিন্তু ওর খান্দাটা বন্ধ হইছে। তো ওরে আমি সাজাইয়া ওখানে বাইরে বইয়া দেখের। আর তার সাথে সবাই কাম করা, তো 2 চুলা মুখা 2টা বুয়াইছন। তার লাগে আমি একটু তরকারিটা লাড়িয়ার। আর ওই যে আমার আন্টি, তো আন্টিও কিন্তু বাসা থাকি আইছন, আর আন্টি বাসা থাকি ঈদের ড্রেস পিন্দিয়া আইসলা। তো ঈদের ড্রেস পিন্দিয়া হওয়ার সময় আন্টি কিন্তু যে দেখাইছিলাম প্রথম যে সিনটা আমরা বাড়ির পিছনের রাস্তা, তো আন্টির বাসা তো পিছনে দিয়া, এর লাগে আন্টি ওই যে জমিনে দিয়া আওয়াত
আইতে আসলা আর এখানোর মাঝে আমরা ছোটো একটা কি খালোর মতন আছে, তো খালোর মাঝে আন্টি পড়ি গেছেন একটা যুগ দেখিয়া। তো এর লাগে কিন্তু আন্টি আইয়া ড্রেসটা কি চেঞ্জ করিয়া আর একটা ড্রেস আছিল আন্টি নর্মাল, তো ওটাও পিন্ধিছেন। আর ওই যে তারপরে আমরা একটু ছবি তোলার লাগিয়া চাদর উপরে উঠছি। আর ওয়েদারটাকে খুব সুন্দর, একটু মেঘলা মেঘলা, এর লাগে খুব বেশি ভালো লাগে। তো ওই যে ইনিয়াই কিন্তু আমরা দেখিয়া গড়টাকে খান্দের আর আমার আম্মা কি চিল্লাইরা যে যাওয়ার লাগি, তো দেখতে পারা ইনিয়ার খান্দন। আর আমি কিন্তু তখনই গেছিলাম কি, তো ইনিও তো বিল আসিল আমরার সাথে। তো দেখলাম ও একটু দৌড়াদৌড়ি করে ছাদও ওরে কি করে রাখতে পারিয়ার না, ও চার বারে বারে নিচে নামিয়ে দিত আর কিন্তু ছাদটা পুরা পিছলা। তো আমরাও কিন্তু খুব রিক্সে উঠছি, উঠিয়া একটু শুধুমাত্র ওই যে ছবি তুলি আর সবাই। আর বাচ্চারা কিন্তু গাছটা কিয়া আম পাড়িয়া আম খাইরা, আর ওখান আমি নামিয়া যাইমু গিয়া। তো আমি নামিয়া যাওয়ার পরে ইনিয়ার একটু খাওয়াইয়া কিন্তু ওরে ঘুম পাতাই দিছিলাম। তো তানিশার আব্বু তখন কইরা যে একটু খানতে তাকিয়া, যেহেতু কোনো জায়গা তো গেছি না আর ঈদর দিন একটু মেঘলা মেঘলা, এর লাগে কোনো জায়গা যাওয়া হয় না। তো খান্দাত একটা রেস্টুরেন্ট আছে, তো ওটা তাকে একটু ঘুরিয়ে আইলাম। আর রেস্টুরেন্টটা যেহেতু বন্ধ আর ঈদর দিন, তো আর রেস্টুরেন্ট খোলা থাকতো না, আমরা কিন্তু শুধুমাত্র ছবি তোলা দিয়েছিলাম। তো তারপরে আওয়ার সময় আমরা ওই যে নদীর পাড়ও একটু গেছিলাম, অনেক দিন পরে নদীর পাড়ও আইলাম। তো একবার এই যে স্কুল জীবনে আঁকি আওয়া পড়ছে, তো একটা হইলো আমার স্কুল। আর এই সময় কিন্তু প্রচুর নদীর পাড়ও আওয়া হইতো, তখন কিন্তু আর আওয়া হয় না, অনেক বছর হয়ে গেছে প্রায়। তো যেহেতু এইদিকে আঁকি আইয়ার, তো তানিশার আব্বুরে হইলাম যে একটু নদীর পাড়ে তাকিয়াও ঘুরি আই। তো এখানে আমি আইসলাম, আমার বোন আর তানিশার আব্বু, যেহেতু এক গাড়িতে সবাই জাগা হইতো না, এর লাগিয়া। আমার কিন্তু এই জায়গায় দুবাইতে খুব বেশি ভালো লাগে। তো দেখতে পাররা আমরা সিলেটের অবস্থা। তো আমরা যেহেতু বেড়ানিত গেছিলাম ঈদের পরের দিন, তো অনেক জায়গা দেখি আর যে পানি একবারে বড়া আঁকি পুরো আঁকি বন্য হয়ে গেছে সিলেট। তো একটা দেখাইমু আপনারা নেক্সট ভিডিও। তো এই ভিডিওটা দেখা লাগে কিন্তু অপেক্ষায় থাকবা, তো খুব সুন্দর একটা ভিডিও আর পুরো সিলেট শহর ঘুরিয়া দেখাইমু আপনারা। তো এই যে রাতকে কিন্তু বাড়িতে আইছিলাম, তো বাড়িতে কি একবারে খাওয়া দাওয়া শেষ করিয়া আইছি। আর যেহেতু ঈদও আমরা কিন্তু সিলেটি মানুষেরা ঈদও একটু রুটি খাইতে পারলা ফাইন মাংস দিয়া। তো তানসার আব্বু জানি সকালকে উঠিয়া রুটি খাইতে চাইবা, তো এর লাগে আমি রাতকেও মাংসটা বয়াই দিয়ার, সকালকে উঠতে উঠতে হয়তো দেরি হইব, এর লাগে আমি মাংসটা রাতকেও একটু খসাইয়া রাখি দিমু। আর দিনও উঠিয়া একবারে পুরা জল দিয়া তারপরে আমি মাংসটা রান্ধিয়া তার সাথে রুটিও বানাইলিমু। অহন রাইত বাজি গেছে অনেকটা। তো এর লাগি আর কোনো ঝামেলা করা যায় না, শুধু মাংসটা যেহেতু সব কিছু কাটা আসিল বাটা আসিল, এর লাগি কিন্তু বয়াই দিলাম আমি একটু মাংসটা দইয়া। আর আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। তো যদি আপনার ভালো লাগিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ইয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।